কিভাবে ফেসবুকে অ্যাডস রান করতে হয় আজকে আমরা সেটা নিয়েই একটা ক্লাস করব। তো শুরুতে আমাদের চলে আসতে হবে আমাদের পেজের মধ্যে, পেজের প্রোফাইলে চলে আসতে হবে। তারপর আমাদের অ্যাড সেন্টার অপশনে ক্লিক দিতে হবে। অ্যাড সেন্টার অপশনে ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের কয়টা অ্যাডস রান আছে এখানে। ঠিক আছে, আমাদের অবশ্য অ্যাডস রান নেই আপাতত, আগের যেগুলো আছে ওইটাই দেখাবে। তো প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের শুরুতে ক্লিক করতে হবে অ্যাডভার্টাইজ অপশনে। অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করার পরে আমাদের ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ অ্যাড। ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করার পরে আমরা আমাদের বিভিন্ন অপশন পাবো। ক্রিয়েট নিউ অ্যাডের পরে আমাদের এখানে আসবে অটোমেটিক, এখানে আমাদের এখানে অপশন আসবে যে গেট মোর লিডস, গেট মোর মেসেজ, গেট মোর পেজ ভিজিট, গেট মোর ফলোয়ার্স, গেট মোর কলস, এগুলো এক একটার এক একটা কাজ। গেট মোর লিডস মূলত আপনার যে প্রোডাক্টের যে পরিচিতিটা ওইটার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় গেট মোর লিডস। আর সেকেন্ড অপশন যেটা ওইটা ইউজ হয় গেট মোর মেসেজ, এটা হলো যে আপনার প্রোডাক্ট সেলের ক্ষেত্রে। গেট মোর মেসেজে আমি যখন ক্লিক করব তখন দেখবেন যে এখানে একটা মেসেজ অপশন আসবে। এখানে মেসেঞ্জারও আসতে পারে, হোয়াটসঅ্যাপ আসতে পারে, যেটা আপনি সেট করে রাখবেন ওটাই আসবে। এই যে আমাদের এই মুহূর্তে সেট করা হোয়াটসঅ্যাপ, আমরা মেসেঞ্জার যদি ক্লিক করি, হোয়াটসঅ্যাপ যদি আনক্লিক করে দেই তাহলে আমাদের এই জায়গায় মেসেঞ্জার আসবে। ঠিক আছে, আমাদের যখন প্রোডাক্টটা আমরা বুস্ট করব তখন প্রোডাক্টের পিকচার আসবে, প্লাস এখানে মেসেজ অপশনটা আসবে। ঠিক আছে, তারপরে এখানে আমাদের বিভিন্ন আরও অপশন আছে। পেজ ভিজিট, পেজ ভিজিটর যদি আমরা বাড়াইতে চাই ওইটা আমরা পারবো, ওইটা আমাদের পারবো, এটাও ইউজ হয় খুব কম। গেট মোর পেজ ফলোয়ার্স, এটা আমাদের পেজ প্রমোশনের ক্ষেত্রে মেইনলি ইউজ হয়। আপনি ধরেন পেজে রিয়েল লাইকস ফলোয়ার বাড়াইতে চান, সেক্ষেত্রে এই অপশনটা ইউজ হয়। এটা যখন আমি ক্লিক করছি সাথে সাথে এখানে একটা ফলো অপশন চলে আসবে। ঠিক আছে, তারপর আরেকটা হইলো যে আপনার গেট মোর কলস, কলস অপশন ক্লিক করলে আপনার এখানে কল অপশন আসবে। এখানে কল নাও, আপনি কলের যে নাম্বারটা এটা সেট করে দিতে পারবেন। এখানে সেট করে দিলে ওই নাম্বারটা সহ এখানে আসবে, ডাইরেক্ট কল যাবে। কলে ক্লিক করলে ওই নাম্বারটাই কল যাবে। তারপর আমাদের আরও অপশন আছে, আরেকটা হইলো যে বিজনেস লোকালি, এটাও ইউজ হয় বিভিন্ন ট্রাফিকের ক্ষেত্রে, এটাও আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই, এটা খুব কম ইউজ হয়। তবে এটা বেশি ইউজ হয় গেট মোর ওয়েবসাইট ভিজিটর। আপনি যদি আপনার ওয়েবসাইট অর্গানিক্যালি বাড়াইতে চান তাহলে অবশ্যই আপনার এই অপশনটা ক্লিক করতে হবে, লাস্ট অপশনটা গেট মোর ওয়েবসাইট ভিজিটর। তো এখানে ক্লিক করার পরে আপনি নিজের ওয়েবসাইট বসাই দিবেন। ওয়েবসাইট বসাই দিলে আপনার ওয়েবসাইটে ডাইরেক্ট ট্রাফিক আসবে। ঠিক আছে, এখানে আমাদের ওয়েবসাইট, এটা কিন্তু ফেসবুকের, এটা কিন্তু ওয়েবসাইট হিসেবে কাউন্ট করবে না। আপনি ক্রোম ব্রাউজারের বিভিন্ন ওয়েবসাইট যেগুলো আছে ওইগুলো নেবেন, ফেসবুকের না। ঠিক আছে, ওয়েবসাইট নেওয়ার পরে আপনার এখানে আপনি যে প্রাইমারি আপনার ক্যাপশনটা, ঠিক আছে, আপনি ক্যাপশনটা আপনি কীভাবে চেঞ্জ করবেন, এটা কীভাবে কাজ করে আমি জাস্ট দেখানোর স্বার্থে বসাইতেছি। এই যে আমি ডিজিটাল প্রোডাক্ট দেখছি সাথে সাথে এখানে চলে আসছে। আপনার যে প্রোডাক্ট অনুযায়ী আপনি যে ক্যাপশনটা দিবেন ওই ক্যাপশনটা ঠিক এখানে বসাইলে এই জায়গায় আসবে। ঠিক আছে, তারপর আপনি যদি আপনার ইমেজটা চেঞ্জ করতে চান এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার গ্যালারি থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। পিডি ইউজ করতে চাইলেও এখান থেকে করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার এই যে অ্যাপ্লাই বাটন আছে, বুক নাও বাটন আছে, কন্ট্যাক্ট আস, আপনার যে বাটন আপনার প্রয়োজন হবে আপনি সেই বাটনটা ইউজ করবেন। ওয়েবসাইটের ক্ষেত্রে যেহেতু আপনার যদি রেজিস্টারের প্রয়োজন হয় তাহলে আপনি এখানে অ্যাপ্লাই নাও বাটন ক্লিক করবেন। আপনি যদি কন্ট্যাক্ট আস কলের ক্ষেত্রে ওইটাও আপনি দিতে পারেন। বিভিন্ন অপশন আছে আপনার যেটা প্রয়োজন হয়। রেজিস্টারের ক্ষেত্রে সাইন আপ যে অপশনটা এটাও ইউজ হয়। তারপরে যে গেট মোর মেসেজ মেইনলি আপনার প্রোডাক্ট সেল করার জন্য ইউজ হয়। তো গেট মোর মেসেজ যেটা ওইটা সবাই মেসেঞ্জারে কানেক্ট রাখে, সেন্ড মেসেজ এখানে কানেক্ট রাখার পরে এখানে আপনি অলওয়েজ যখন আপনার অডিয়েন্স টার্গেট দেবেন তখন আপনি পিপল ইউ চয়েস থ্রো টার্গেটিং এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পরে আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার চয়েসফুল যে এজগুলা, যেটা আপনার যে এজের আপনি গ্রাহক চান ওইটা আপনি সিলেক্ট করে দেন, বাড়াইয়া কমাই দিতে পারবেন। মিনিমাম 18% নিতে হবে। আর আপনার যদি বাংলাদেশ লোকেশন ফুল বাংলাদেশ দিতে চান তাহলে বাংলাদেশ লোকেশনে থাকবে। আর যদি লোকেশন যদি ঢাকা দিতে চান
ঢাকা থাকবে, রাজশাহী দিতে চান তাহলে রাজশাহীও নেবেন, সমস্যা নেই, একসাথে অনেকগুলো ডিস্ট্রিক্ট নেওয়া যাবে। এখানে সেভ অডিয়েন্সে ক্লিক দিবেন, অডিয়েন্স সেভ হয়ে যাবে। তারপর এখানে আপনার যে অডিয়েন্সগুলো আপনি টার্গেট দিবেন, টার্গেট দেওয়ার ক্ষেত্রে এটা ইউজ হয়, ঠিক আছে। আপনি ডিটেল টার্গেটিং, আপনার যদি বিভিন্ন ধরেন জামা কাপড় রিলেটেড প্রোডাক্ট হয়, জামা কাপড় রিলেটেড হয় তাহলে আপনি এখানে ডিটেল টার্গেটিং জামা কাপড় রিলেটেড যে কিওয়ার্ডগুলো ওইগুলো দিবেন, টি শার্ট, শাড়ি, প্যান্ট, এগুলা যেরকম টাইপের কিওয়ার্ডগুলো ম্যাচ করে ওইগুলো দিবেন আর কি। আমি শার্ট রিলেটেড শার্ট, বিভিন্ন রকমের আপনি যে এগুলো নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার পছন্দের কিওয়ার্ডগুলাই নেবেন। মেল হোয়াইট শার্ট রিলেটেড আরও অনেক কিওয়ার্ড আছে, আপনি পোলো শার্ট, ড্রেস শার্ট, এগুলো সবগুলো নেবেন। আপনি যখন একটা ছেলের যে কোনো একটা শার্ট বা কোনো কিছু করবেন, ছেলেদের যে কিওয়ার্ডগুলো ম্যাচ করা কিওয়ার্ডগুলো ওইগুলাই নেবেন আপনি, ঠিক আছে। তাহলে আপনার অ্যাকুরেট অডিয়েন্সের কাছে আপনার টার্গেটটা পৌঁছাবে, আপনার যে প্রোডাক্টটা ওইটা পৌঁছায় যাবে, ঠিক আছে। এখান থেকে আপনি ওগুলো ক্লিক করে সেভ মাইরে দিবেন, তাহলে হবে। তারপরে এখানে আপনার অ্যাডস বাজেট এটা আপনি বাড়াইতে কমাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ডেইলি বাজেট আপনি $5 দিতে পারেন, $10 দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাডস আপনি আপনার ইচ্ছা মতো রান দিতে পারবেন, কতদিন রান করতে চান সব আছে এখানে, সব অপশন আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে আপনি ডেইলি বাজেট $10 করে দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে আপনার অবশ্যই ডলারের কার্ডটা আপনার অ্যাড করে দিতে হবে। যখন আপনার ডলারের কার্ডটা অ্যাড করবেন তখনই আপনার বুস্টটা আপনি রান করতে পারেন। এই মুহূর্তে আমার কার্ডের মধ্যে একটু সমস্যা আছে, তো এই জন্য বলতেছে অ্যাড নিউ পেমেন্ট মেথড। তো এইগুলো করার পরে আপনার যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আপনি পাবলিশে ক্লিক দিলে আপনার অ্যাডসটা ফেসবুকের কাছে চলে যাবে, ফেসবুক রিভিউ করবে, 1-1.5 ঘন্টার ভিতরে আপনার অ্যাডসটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ করে দেওয়ার পরে অ্যাডসটা রান হয়ে যাবে, রান হইলে তখন রিচ হবে। এই যে এখানে পাবলিশ অপশনে ক্লিক করতে হবে। আমার এই মুহূর্তে কার্ডের সমস্যা দেখে বুস্টটা রান হচ্ছে না। আর আপনার অ্যাড সেন্টারে যেয়ে আপনি চেক দিতে পারেন আপনার বুস্টার কি অবস্থা, বুস্টের কি পজিশন আছে, বুস্টার পারফরমেন্স কীরকম, ওইটা আপনি এখানে যেয়ে চেক দিতে পারবেন, ঠিক আছে। তারপর আপনি যদি আরও প্রফেশনালি করতে চান তাহলে আপনি মেটা বিজনেস সুইট থেকে করতে হবে। মেটা বিজনেস সুইট, এখান থেকে আপনি আরেকটু প্রফেশনালি যদি করতে চান তাহলে এখান থেকে করতে হবে। এই যে এখানে আপনি অ্যাডস ম্যানেজার অপশনে যাবেন, মেটা বিজনেস সুইট থেকে অ্যাডস ম্যানেজার অপশনে যাবেন। অ্যাডস ম্যানেজার অপশনে যাওয়ার পরে আপনি এই যে আপনার যে অ্যাডসগুলো আপনি অতীতে যতগুলো অ্যাডস করছেন সবগুলো কিন্তু দেখাইবে। এই যে আমার অতীতের অ্যাডসগুলো কিন্তু দেখাইতেছে অলরেডি, ঠিক আছে, অতীতের অ্যাডসগুলো দেখাইবে। তারপর এখান থেকে আপনি ক্রিয়েট অপশনে যাবেন। ক্রিয়েট অপশনে গেলে আপনার এখানে দেখাবে এই যে আগের মতো ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, অ্যাপের ক্ষেত্রে অ্যাপের ডাইরেক্ট দিয়ে দিবেন, সমস্যা নেই। আর সেলস, যেটা সেলস হইলো আপনার মেসেজ টেসেজ দেওয়ার ক্ষেত্রে, প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আর কি, কন্টিনিউ এখানে দিবেন। প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আগের মতো, জাস্ট এটা একটু আপডেট সিস্টেম, ঠিক আছে। তারপর ক্যাম্পেইন বাজেট এটা আপনি সেট দিবেন, সমস্যা নেই। এখানে বাজেট, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট দিবেন। আপনি ধরেন $35 দিলেন, ঠিক আছে, আপনি $35, ঠিক আছে, একসাথে $35 দিয়ে দেবেন আপনার ক্যাম্পেইন বাজেট। এগুলো দিয়ে দেন। আপনার প্রোডাক্ট হলো ফিনান্সিয়াল প্রোডাক্ট অনুযায়ী আপনি যেটা ম্যাচ করে ওইটা দিবেন। দেওয়ার পরে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনার এখানে অপশন আসবে, ঠিক আছে। অ্যাট্রিবিউট এগুলো চেঞ্জের দরকার নাই। অক্টোবর 29, নভেম্বর 29, এটা সমস্যা নেই।
এগুলো জাস্ট দেখানোর ক্ষেত্রে হইতেছে, পূজার ক্ষেত্রে। এই যে এখানে আপনি আপনার অডিয়েন্সগুলো সিলেক্ট দিবেন, ঠিক আছে? এখানে আপনার অডিয়েন্স যেগুলো ওগুলো আপনি সিলেক্ট দিয়ে বসাবেন। তারপর এখানে এজ, লোকেশনও চেঞ্জ করলে লোকেশনও চেঞ্জ করবেন, সমস্যা নেই। এটা জাস্ট একটু আপডেট, জাস্ট একটু আপডেট প্রফেশনালিভাবে করার জন্য সবাই এভাবেই করে। এখানে এজ 45 দিলেন, ঠিক আছে? এগুলো দেওয়ার পরে আপনি নেক্সটে যাবেন। এখানে বিভিন্ন মোডে আপনি আপনার অ্যাডসটা শো করাতে পারবেন। এই যে এখানে বিভিন্ন মোড আছে, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, সবগুলোই আছে এখানে। তারপর আপনি আপনার ওয়েবসাইট এখানে দিবেন। ওয়েবসাইট যদি আপনি যেহেতু ওয়েবসাইট ভিজিটের যে ইয়েটা ট্র্যাকিং করবেন, ওয়েবসাইট দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়েবসাইট যে ভিজিটর বাড়াইতেছেন ওইগুলো সব করতে পারেন, সমস্যা নেই। কল নাও বাটন ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। জাস্ট এটা একটু আপডেট, ঠিক আছে? এছাড়া কিছুই না। এগুলো কমপ্লিট করার পরে আপনার সবগুলা আপনার এখানে পাবলিশ অপশন আসবে। পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাডসটা রান হয়ে যাবে। এখানে কানেক্ট অ্যাকাউন্ট অপশন আছে, ইনস্টাগ্রামের সাথে কানেক্ট দেওয়ার সুযোগ থাকবে। যাদের ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট আছে তারা কানেক্ট অ্যাকাউন্ট দিতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে আমার অ্যাডস অ্যাকাউন্টের সমস্যা, এই জন্য আমার এগুলো সবগুলো ক্লিয়ারলি দেখাইতেছে না। নাওতে ক্লিক করলে সবগুলো এখানে পাবলিশ অপশন এভরিথিং সব ওপেন হবে। এগুলো কমপ্লিট দিতে হবে, তখন অ্যাডস দিলে অ্যাডস রান হয়ে যাবে। তখন আমার যে অ্যাডসটা এটা এখানে শো করবে। অ্যাডসের যে অ্যাডস কি অবস্থায় আছে এগুলো তখন শো করবে আমার এখানে, আমার এই অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে। ব্যাক করি, এই যে অ্যাডস ম্যানেজার অপশনে ক্লিক করলে এগুলার পারফরম্যান্স শো করবে, এগুলার কি অবস্থায় আছে। এইভাবে মূলত ফেসবুকে বুস্ট প্রমোশনের কাজ করা হয়, ঠিক এভাবেই। ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে যাওয়ার পরে এঙ্গেজমেন্ট দিলে এঙ্গেজমেন্ট, সমস্যা নাই। ম্যানুয়াল এঙ্গেজমেন্ট, ম্যানুয়াল দিবেন। ক্যাটাগরি যে প্রোডাক্টের সাথে যেটা ম্যাচ করে ওইটা দিবেন। নেক্সট, আবার দেখাইতেছি, নেক্সট। এরপরে মেসেজ, এগুলা মেসেজ অপশানে ক্লিক দিতে পারেন, কলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেটা আপনার প্রয়োজন হয় ওইটা দিবেন। ডেলি বাজেট সেট দিবেন, ইন ডেট সব কিছু লাগাই দিতে পারবেন, কতদিন ক্যাম্পেইন চলবেন। তার অডিয়েন্স সিলেক্ট করবেন, এখানে অডিয়েন্স আপনার যেগুলা ম্যাচ করে ওগুলা দিবেন। তারপর নেক্সট, নেক্সট দেওয়ার পরে এখানে আপনার বিভিন্ন মোড আছে, এগুলা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি অটো সেট দিতে পারবেন, অটো মেসেজ। তারপর